স্বাগত জানাচ্ছি প্রবাল নিউজে। আমরা আছি এখন কক্সবাজার সদরের ভারোয়াকালীর পানিয়াপাড়া এলাকায়, যে এলাকায় গতকালকে একজন বিএনপি নেতা খুন হয়েছে তাদের একটি জমি সংক্রান্ত বিরোধের জেরে। এবং বিরোধের জেরে খুন হবার পর রহিমউদ্দিন নামের সেই বিএনপি নেতা, তিনি ভারোয়াকালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন। এবং এখানকার যে মশারপাড়া জামে মসজিদ, সেই জামে মসজিদের একটি জমি সংক্রান্ত বিরোধে রহিমউদ্দিন শিকদার খুন হয় এবং তাকে গতকাল মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হয় এবং কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রামে প্রেরণ করা হয় এবং সেখানে তার মৃত্যু হয় আজকে সকাল 6টার দিকে। এবং আজকে বিকেলে তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গ থেকে আনা হয়েছে ভারোয়াকালীর বানিয়াপাড়ায় তার নিজ বাড়িতে। এবং এখানে তার যে আত্মীয় স্বজন, দলীয় নেতা কর্মী সহ অন্যান্য যারা প্রতিবেশী আছেন, তারা তার যে বানিয়াপাড়া তার বাড়িতে এসেছেন তাকে দেখবার জন্য, শেষবার মতো বিদায় জানানোর জন্য। এবং আজকে রাত 9টার দিকে তার জানাজা অনুষ্ঠিত হবে এখানে ভারোয়াকালীর বানিয়াপাড়া এলাকায়। আমরা তার বাড়ির দিকে যাব এবং এখানে যাদেরকে দেখছেন সবাই রহিমউদ্দিন শিকদারের আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী, সহযোদ্ধা। এবং তার মৃত্যুর খবরে সবাই ছুটে এসেছেন। আমরা জানতে পেরেছি তাদের পরিবারের পক্ষ থেকে এবং বিএনপির অনেক নেতাকর্মী তারা অভিযোগ করছেন যে স্থানীয় জমির বিরুদ্ধে, এই যে তারা পরিবারের পক্ষ থেকে বলছেন যে জমির বিরুদ্ধে খুন হয়েছে রহিমউদ্দিন শিকদার। এবং অনেক বিএনপি নেতা বলছেন যে এই যে জমির বিরুদ্ধে জামায়াত কয়েকজন নেতা, স্থানীয় জামায়াতের কয়েকজন নেতা তার অর্থাৎ রহিমউদ্দিন শিকদারকে খুন করেছে এবং তার পরিবারে এখন শোকের মাধ্যম চলছে, হাজারি চলছে। আমরা এইখানে ঠিক বানিয়াপাড়ায়, এখানে হচ্ছে রহিমউদ্দিন শিকদারের বাড়ি এবং একটু পরে যেহেতু যার জানাজা অনুষ্ঠিত হবে, সে কারণে দূর দূরান্ত থেকে তার প্রতিবেশী এবং শুভাকাঙ্ক্ষী দলের নেতা কর্মী তারা সকলে শেষবারের মতো রহিমউদ্দিন শিকদারকে বিদায় জানানোর জন্য আসছেন। আমরা সেটিও দেখাবো। এবং রহিমউদ্দিন ভারোয়াকালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন। আপনার সাথে একটু কথা বলি যে যিনি মারা গেছেন, আসলে বিষয়টি কি আপনারা এখানকার বাসিন্দা কি জানেন? আমি আসলে পুরোপুরি জানি না। আমি কক্সবাজার ছিলাম, সে আমার তালতো ভাই। আবার আমি একদম শিশু শ্রেণী থেকে তার আমার ক্লাসমেট, আমি বন্ধু, আমার তালতো ভাই। মানুষ খুব ভালো ছিল, আমার সবার সাথে হাসি মুখে কথা বলতো, কখনো কারোর সাথে রাগান্বিত হয়ে কথা বলতো না। সম্ভব ভালো ছিল, খুব ভালো ছিল, খুব মর্মাহত। আমি আমার বাল্য বন্ধু, একদম শিশুকাল থেকে, আমরা ল্যাংটাকাল থেকে বন্ধু, আমরা একসাথে পড়ালেখা, একদম শিশু শ্রেণী থেকে ক্লাস 10 পর্যন্ত। আমার বড় বোন আমার মেজো ভাইয়ের ওয়াইফ আর কি, সেই সূত্রে সে আমার তালতো ভাই। ওঠেন আমি আমার একদম কাছের বন্ধু, আজকে আমি হারালাম, খুব মর্মাহত। আসলে আমার ভাষা নেই, বলার কিছু নাই আমার। তাছাড়া আমি সুরত, খালিপুর সবগুলোতে ছিলাম, খুব মর্মাহত আমি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে রহিমউদ্দিনের যারা আত্মীয় স্বজন আসছেন, এখানে তাদের সাথে কথা বলছি। তারা বলছেন যে রহিমউদ্দিন শিকদার খুবই শান্তশিষ্ট স্বভাবের ছিলেন এবং এখানে যাদেরকে দেখছেন নারী পুরুষ সকলে রহিমউদ্দিন শিকদারের চেহারাটি শেষবারের মতো দেখার জন্য এসেছেন। এবং তার বাড়িতে আমরা যাচ্ছি, যে বাড়িতেই রহিমউদ্দিন শিকদারকে একটু আগে সদর হাসপাতালের মর্গ থেকে আনা হয়েছে। এবং এখানে বলা যায় যে শোকের মাধ্যম চলছে। তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং দলীয় যারা নেতাকর্মী আছেন তারাও আসছেন একে একে। এবং রাত 9টায় যেহেতু তার জানাজা অনুষ্ঠিত হবে, সেই কারণে সবাই একে একে তার বাড়ির থেকে আসছেন। আমরা যদি দেখাচ্ছি, ঠিক এই বাড়িটি হচ্ছে রহিমউদ্দিন শিকদারের বাড়ি। এবং একটু আগে যেহেতু তাকে আনা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গ থেকে, সে কারণে মূলত তাকে দেখতে এসেছে। আমরা এখানে আরো কয়েকজন দেখতে পাচ্ছি, স্থানীয় একটু কথা বলি। ওনারা কি জানান হনসাই মানুষ আছে সামনে, আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষজন আসছে রহিমউদ্দিন শিকদারকে। অনেক বিএনপির অনেক নেতাকর্মী দাবি করছে যে জামায়াতের নেতাকর্মীরা রহিমউদ্দিন শিকদারকে খুন করেছে। আবার তার পরিবারের সদস্যরা বলছেন যে জমির বিরুদ্ধে জড়িয়ে মূলত প্রতিপক্ষ তাকে হামলা করেছে। এবং এই যে দুটি বিষয় এখনো পর্যন্ত ঘুরপাক খাচ্ছে। তবে তার আত্মীয় স্বজন এবং বিএনপি তার দলীয় নেতাকর্মীদের দুটি দাবি, এই দুটি দাবি প্রেক্ষিতে হ্যাঁ বলেন তো কি হয়েছে? এগুলা জাগার বিয়ে করে। হ্যাঁ বলেন। জাগার বিয়ে করে, ওগুলা তারা জমিন দখল করে। তো দখল করতে তারা দখল করে, তারা ফার্স্টে তুই দখল করানোর পরে ওরা জায়গায় আমি একটা বড় কিব, বড় করে মধ্যে তোরা বলে তোরা লিবা, আড়া বলে আড়া লিবা, ঠিক আছে বলে হই আর মধ্যে। এই জমিটি কাদের ছিল, কাদের দখলে ছিল মূলত? এই কারণ আফসারে অনেকে বলছে যে মসজিদের দখল। না, মসজিদের দখল এই মুহূর্তে হয়েছে, মসজিদের দখল এই মুহূর্তে হয়েছে।
আগে তো অনেকবার আগে ওরা জায়গা ওরা দখল করছে, ওরা সন্ত্রাসী বানিয়েছ, সেই জন্য ওরা ঠাড়া দিয়েছে। তখন আবার পরে সরাসরি হামলা করছে কারা রহিমউদ্দিন শিকদারকে, তার নাম জানেন? হ্যাঁ, মিজান 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 1 নম্বরে দাঁত হলদি মিজান, পাশে তার কারা কারা ছিল? আর ওটার বাইয়ান ফারা সবাই লোক, ওগুলো মশা ফারা সবাই লোক, সবাই তারা অতর্কিত। আবার ওগুলো মিটিং করি বৈঠক হয়েছে, ওদের যে আইয়ে তার খুবই ওগুলো করছে। দর্শক, কথা বলছিলাম এখানকার অনেক স্থানীয়রা, তারা বলছেন যে আসলে যারা খুন করেছে তারা পরিকল্পিতভাবে কয়েকদিন আগে থেকেই পরিকল্পনা করেছে রহিমউদ্দিন শিকদারকে খুন করবে, এবং তারা সন্ত্রাস কর্মকাণ্ড করে এরকম তারা দাবি করছেন, এবং তারা জমির বিরোধ সেটি বলছেন। তবে এখন যে খুন করেছে অনেকে, এবং বিএনপির দলীয় নেতা কর্মী অনেকে তাকে জামায়াতের কর্মী নেতাও বলছেন। তবে আমরা কথা বলবো আরো অনেকের সাথে। এইখানে দেখতে পাচ্ছি যে আত্মীয় স্বজন অনেকে আসছেন, তার পাড়া প্রতিবেশী এবং দলীয় নেতা কর্মী আসছেন, বিএনপি যেহেতু করেন, এবং বিএনপির ভারুয়াকালী বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আপনি একটু বলুন তো আসলে কি ঘটেছে, কখন থেকে কি বিষয় ছিল? এখানে দুটি বিষয় আছে, একটি রাজনৈতিক ভাবে বলা হচ্ছে আর একটি হচ্ছে জমির বিরোধ। মূলত বিষয়টা হচ্ছে জমির বিরোধ। জমির বিরোধ, ওরা কিছু জমিতে জড়িত ছিল না, ওরা বাস মীমাংসা করার জন্য গেছিল। কারা গেছে এরা রহিমউদ্দিন? জি, এরপরে যা ঘটেছিল আর কি। ধন্যবাদ। আমরা আসলে কথা বলার চেষ্টা করছি, বিষয়টুকু জানার চেষ্টা করছি, কারা কিভাবে খুন হয়েছে, কিভাবে। এখানে জমির বিরোধের কথা বারবার উঠে এসছে, এবং সেই জমির বিরোধেই মূলত রহিমউদ্দিন শিকদার বিচার করতে, সালিশ করতে গিয়েছিলেন, এবং সেই সালিশ অমান্য করে হয়তো প্রতিপক্ষ খুবই উত্তেজিত হয়েছে এবং অতর্কিতভাবে হামলা করেছে রহিমউদ্দিন শিকদারকে। আমরা এখানে দেখতে পাচ্ছি তার মরদেহ আনা হয়েছে তার ঘরে, এবং রাত 9টা বাজে যেহেতু জানাজা অনুষ্ঠিত হবে, সেই কারণে সবাই আসছে জানাজা অংশ নেবার জন্য। আমরা যতটুকু জানি রহিমউদ্দিন শিকদার ভারুয়াকালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, এবং তিনি ভারুয়াকালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন, এবং ব্যক্তিগত মানুষ হিসেবে তিনি শান্তশিষ্ট স্বভাবের ছিলেন। সেই কারণে তার পরিবার এইখানে এসে দেখা যাচ্ছে মানুষ এভাবে তার জানাজায় আসার জন্য অপেক্ষা করছে, জানাজার জন্য অপেক্ষা করছে। এটি দেখে আসলে বোঝা যাচ্ছে যে রহিমউদ্দিন শিকদার ব্যক্তিগত মানুষ কেমন ছিলেন। এবং এইখানে বিশেষ করে তার দলীয় নেতাকর্মী যারা আসছেন তারাও শোকাহত রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলবো। তিনি প্রেমকালী ইউনিয়ন পরিষদের একজন ইউপি সদস্য। বলেন তো কিভাবে, কেমন ছিল আপনাদের একজন সহযোদ্ধা, রাজনৈতিক ওই ব্যক্তি হিসেবে কেমন ছিল? ব্যক্তি হিসেবে তিনি কালকেই তিনি এমন একটা ঘটনার সম্মুখীন হওয়ার পর থেকে সদর হসপিটালে শত শত মানুষের তার অপেক্ষায় ছিল। এখনো তার এলাকাবাসী, আমাদের সদর উপজেলার রাজনীতির নেতৃবৃন্দ, অসংখ্য নেতৃবৃন্দ এখনো শোকাহত। আমরা এমন একটা ঘটনা, আমরা খুবই মর্মাহত। আমরা চাই এখান থেকে আমাদের লুৎফর রহমান কাজল ভাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সবাইকে শান্ত একটা পরিবেশে আইন শৃঙ্খলা যেন অবনতি না হয়, তিনি এভাবে একটা নির্দেশনা দিয়েছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই আইনগতভাবে প্রশাসন যে ব্যবস্থা নিবে। ভারুয়াকালী মানুষের, আমরা এখানে আসার পর থেকে ভারুয়াকালী মানুষের সে একজন কিরকম মানুষ ছিলেন, বাজারে ঘাটে সবাই তার কথা বলতেছে। তিনি একজন অমায়িক একজন ব্যক্তি। তার এখানে শত শত মানুষ, তার ভাই এক সময় চেয়ারম্যান ছিলেন ভারুয়াকালী ইউনিয়ন পরিষদের। তিনি চেয়ারম্যানই জনসভার ক্ষেত্রে তার এই ভাই, যিনি আজকে আমাদের মাঝে আমরা হারিয়েছি, এই ভাইয়ের সেই তখন থেকে জনসভার ক্ষেত্রে মানুষের কল্যাণময়ী সব কাজেই তাদের একটা অনেক অবদান ছিল। সবার মুখে মুখে আমরা এগুলো শুনতেছি। সত্যি আমরা খুব বেশি মর্মাহত। আমরা চাই আমরা ভবিষ্যতে এই ছোটখাটো বিষয় নিয়ে যে বড় একটা বিষয় হয়ে যায়, মানুষ আমরা চিন্তা করি না, রেগে গেলেন হেরে গেলেন, রাগ দেখিয়ে পৃথিবীতে কোনো কিছুতেই সমাধান হয় না। যদি একটা সালিশের মাধ্যমে, একটা সমাধানের মাধ্যমে, আমরা অনেকটা তথ্য পেয়েছি। তিনি সদর থানায় একটা অভিযোগ ছিল, একটা সমাধান শেষ প্রান্তে সমাধানটা হয়েছে। এখন এই অবস্থায় হঠাৎ করে এত বড় ঘটনা, আমরা খুবই মর্মাহত। ধন্যবাদ। কথা বলছিলাম আমরা, একটু বলেন তো আসলে বিষয়টি কি হয়েছে, আপনি যদি আসসালামু আলাইকুম। আজকের যে ঘটনা, হত্যাযজ্ঞর ঘটনা, এই ঘটনাটা হচ্ছে পূর্ব পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
আমি সাবেক বারুয়াখালী যুবদলের সভাপতি, বর্তমান কক্সবাজার সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। আমি আজকের ঘটনা নিয়ে বলতে চাই, আজকে যাকে হত্যা করা হয়েছে উনি আমার সহযোদ্ধা হিসাবে রাজনৈতিক অঙ্গনে, ওনার সাথে আমার সাথে আজকে 28 থেকে 29 বছর সম্পর্ক। আমাদের বয়স যদি 45 বছর হয়, দুইজনেরই আমরা 15-16 বছর থেকে ছাত্র জীবন থেকে রাজনীতি করা আছি। উনি সাবেক বারুয়াখালী ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল, তারপর বারুয়াখালী ইউনিয়ন যুবদলের সভাপতি ছিল, এরপর বারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। বর্তমানেও উনি বারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ পদে পদায়িত আছে। মুষ্টিময় কথা হলো, ওনার ভাই সাবেক বিএনপির অনেকদিন সেক্রেটারির দায়িত্ব পালন করেছে, যিনি সাবেক মেম্বার ছিল, সাবেক চেয়ারম্যান ছিল। 2016 সালে এই কক্সবাজার উপজেলায় মাত্র 2 জনের মধ্যে উনি রহিমউদ্দিন ব্যক্তিগতভাবে কেমন মানুষ ছিলেন? উনি রহিমউদ্দিন ব্যক্তিগতভাবে আমার সাথে দীর্ঘ 29 বছর 30 বছর চলাফেরার মধ্যে উনার কোনো দুষ্ত্রুটি এলাকার মানুষ পাচ্ছে না। আজকে যদি উনার দুষ্ত্রুটি থাকতো তাহলে বারুয়াখালী সুখের মাতম, অহরহ মানুষ তার জন্য আজকে কান্না করতেছে। তাইলে উনার জীবনে কারোর সাথে কাউকে কষ্ট দিয়ে কোনোদিন কথা বলে নাই এবং কারো মনে দুঃখ কষ্ট দেয় নাই। উনি সর্বদাই ছিল জনবান্ধব এবং এই বন্ধু বান্ধব প্রেমী মানুষ। উনি আমার সাথে আমি যেভাবে উনার আজকে একটা এই বালার দিক ভালোর সমালোচনা করতেছি, আমার মনে হয় উনি যার সাথে জীবনে একবার চলাফেরা করছে এরাই বুঝতে পারবে রহিমউদ্দিন শিকদার কিরকম একটা লোক ছিল। এই ঘটনাটা আমি বলতেছি পূর্ব পরিকল্পিত। মানে একটা উনার স্বাস্থ্য ভাই ওই যে মোটর সাইকেল নিয়ে পানি ছড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, ওনাকে হঠাৎ করে এই জামাত ইসলামের সন্ত্রাসীরা, যিনি আজকে জামাত ইসলাম পরিচয় দিয়েছে, উনি 5ই আগস্টের আগে ছিল আওয়ামী দূষরের একটা আওয়ামী দূষরের একটা কুখ্যাত কর্মী। এই কুখ্যাত কর্মী আজকে 5ই আগস্টে যখন আওয়ামী লীগ এই দেশ থেকে চলে গেছে, আজকে এসে উনি কক্সবাজার 12 নম্বর ওয়ার্ডের ফাতের গুনা এলাকা জামায়াত ইসলামীর নাকি সভাপতি। ওনার সভাপতির এই যে ছবি এবং ওনার আমাদের কাছে আছে প্রমাণাদি। আমি বলতে চাই, এই কুখ্যাত সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ একটা জায়গা নিয়ে এরা বিরোধ সৃষ্টি করছে। এখন রহিমউদ্দিন শিকদারের কোনো স্বার্থ নয় ওখানে, এবং শফিকুর রহমান শিকদার সাবেক চেয়ারম্যান, ওনারও কোনো স্বার্থ নাই, ওনারও কোনো স্বার্থ নাই। এবং এই নিঃস্বার্থ মানুষকে পথ দিয়ে ওই যে যাওয়ার সময় যে একটা স্বাস্থ্যবাহীকে এরা লাঠি দিয়ে এবং রামদা দিয়ে দা দিয়ে মারছিল, উনি ওইখান থেকে গাড়ি যারা আসছে এদের থেকে খবর পেয়ে আমাদের বাইকে যে মারলো এরকম আপনাদের বাইকে ওখানে মারতেছে এরকম শুনে এরা বাইকে উদ্ধার করার জন্য ওখানে চলে গেছে। একটা টমটম নিয়ে এরা 2-4 জন মানুষ গেছে ওখানে। আমাদের বারুয়াখালী ইউনিয়ন ছাত্র দলের সাকিবউদ্দিন অবিও মর্মান্তিক আহত। উনি এখন কক্সবাজার সদর হাসপাতাল থেকে রিলিজ হয়ে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আইসিইউতে ভর্তি আছে। এখন আমরা চাই এই ঘটনার এই নৃশংস হত্যাকাণ্ডের আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আইনের এই দোষীদেরকে আইনের আওতায় এনে এদের দৃষ্টান্ত শাস্তির দাবি করছি। আমরা আমাদের কেন্দ্রীয় নেতা আমাদের তারেক রহমান, তারুণ্যের প্রতীক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছেও আমাদের অনুরোধ থাকবে এবং আমাদের কেন্দ্রীয় নেতা থেকে জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দর কাছেও আমাদের আবেদন থাকবে, অনুরোধ থাকবে, যাতে আমরা এই মর্মান্তিক হত্যা ঘটনার সুষ্ঠু বিচার আমরা দাবি করছি। এই বিচার যেন আমরা পাই, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার কাছে যাবো এবং তার আগে আমি কথা বলবো শহর যুবদলের একজন নেতাকে পেয়েছি, কানন বড়ুয়া বিশাল। তিনি ছিলেন, জানেন অনেক কিছু। একটু বলবেন যে আপনি বিষয়টি তো অনেকভাবে বলছি, আপনি সাংগঠনিকভাবে আপনারা কি দেখেছেন, আপনারা কি জানেন সেটি একটু বলুন। একটু পৌরণিক দিক থেকে শুরু করি। 2028 সালের নির্বাচন, যেটা আমাদের জন্য সর্বশেষ নির্বাচন, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাঁড়ে শেষ মার্কায় নির্বাচন করেছিল।
সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের কক্সবাজার 3 সংসদীয় আসনে সবচেয়ে আওয়ামী বর্বরতার শিকার হয়েছিল এই বারোয়াখালী ইউনিয়ন। এই বারোয়াখালী ইউনিয়নের আমাদের আজকে যিনি, যার জন্য আমরা আসছি, রহিমউদ্দিন শিকদার, ওনার বাসা বাড়ির বাথরুমের বেসিন পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল। ওনার নামে 6টা মিথ্যে মামলা দেওয়া হয়েছিল। অত্যন্ত দুঃখের সাথে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সেই জুলাই মাসে, যে জুলাই মাসে আমরা ফ্যাসিস্ট থেকে মুক্তি পেয়েছিলাম, যে জুলাই মাসে আমাদের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সূতিকাগার হয়েছিল, সেই 15 জুলাই আজকে আমরা আমাদের রহিম ভাইয়ের লাশের পাশে আমাদের ওনাকে লাশ হিসেবে দেখতে আসতে হয়েছে। এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক একজন জাতীয়তাবাদী কর্মী হিসেবে আমাদের জন্য থাকতে পারে না। আমরা যেটা জেনেছি, উনি আমাদের দীর্ঘদিনের ছাত্রদল নেতা, সাবেক যুবদল নেতা, এখন তিনি বিএনপির বর্তমানে দায়িত্বে ছিলেন সর্বশেষ। ওনাকে যারা এত বছর ধরে নির্যাতিত করেছিল, নিষ্পেষিত করেছিল এই বারোয়াখালীতে, এরকম একজন যুবলীগ নেতা যার নাম আব্দুল্লাহ আল নোমান, উনি ফ্যাসিস্ট আমলে উনি আওয়ামী লীগ নেতা, আর এরকম ফ্যাসিস্ট পরবর্তী তিনি নাকি জামায়াতের নেতা। আমরা জামায়াত নেতা সেটার সপক্ষে যথেষ্ট দালিলিক প্রমাণাদি ইতিমধ্যে পেয়েছি। আমরা ফাতেরগোনা ইউনিট কক্সবাজার পৌরসভার 12 নম্বর ওয়ার্ড, ওটার সভাপতি হিসেবে ওনার ওই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যে জামাত কর্মী, মানে নব্য জামাত নেতা হোক, পুরনো হোক বা গুপ্ত হোক, আমরা সেটার প্রমাণ পেয়েছি। এবং ওনার শক্তির উৎসটা হচ্ছে উনি জামায়াতের নেতা। তাও সেই শক্তির বলি হলো আজকে আমাদের 3 কন্যা সন্তানের জনক। ওনার একটা 2 মাসের সন্তান আছে যে এখনো বাবা বলতে শিখেনি, জানেনি। আজকে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিলেন। আমরা এটাকে রাজনৈতিক প্রতিহিংসা বসতে নিচ্ছে এই কারণেই, এই নোমানের শক্তি কোথায় একজন আওয়ামী লীগ, একদম পেশিস্টের দোষর, যিনি আওয়ামী লীগের নির্বাচন নৌকার এজেন্ট ছিলেন, তার শক্তির উৎস কোথায়? তিনি নতুন করে জামায়াতে যোগ দিয়েছেন, জামাত তাকে আশ্রয় দিয়েছে, জামাত তাকে পুনর্বাসন করেছে বলে সেই শক্তি পেয়েছে। সুতরাং এই শক্তির বলি আমাদের আজকে রহিম ভাই হলেন। আমরা চাইবো যারা এই হত্যাকাণ্ডের নেপথ্যে আছেন, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছেন, আমাদের সাকিবউদ্দিন নবী ইউনিয়ন ছাত্র দলের সভাপতি, যিনি জুলাই আগস্ট আন্দোলনের একজন রাজপথের সক্রিয় কর্মী, সে আজকের এই জুলাই মাসে সে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্চা লড়তেছে। আমি এই ঘটনায় যারা জড়িত, যারা এই ঘটনায় সরাসরি অংশগ্রহণকারী, তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শহর যুবদলের একজন নেতা কারণ বড় বিশালের সাথে। তিনি অনেক কথাই বলেছেন এবং দীর্ঘ সময় ধরে আসলে কি চলছে, যার কথা বলছে রহিমউদ্দিন শিকদার, তিনি বলা যায় যে এই বারোয়াখালী ইউনিয়নের গেল 15 বছরের আওয়ামী লীগ খাড়া নির্যাতিত ছিলেন, অনেক মিথ্যা মামলা হয়রানি হয়েছেন, তার ঘর বাড়ি ভাঙা হয়েছে, অনেক কিছু তথ্য এই কারণ বড় বিশাল আমাদের দিয়েছেন। তবে এই যে একটি ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং নির্মম ঘটনা, এটি আসলে এখানকার যারা স্থানীয়রা আছেন তারা কেউ মানতে পারছেন এবং তার জানাজা একটু পর অনুষ্ঠিত হবে। সেই কারণে তার বাড়ির আশেপাশে অসংখ্য মানুষজন আছে, যারা আত্মীয় স্বজন, দলীয় নেতা কর্মী, তারা সকলে আসছেন জানাজা অংশ নেবার জন্য। এবং এই একটি ঘটনা এভাবে, যিনি 15 বছর ধরে নির্যাতিত ছিলেন, সে একজন রহিমউদ্দিন শিকদার, বিএনপি নেতা এবং যুবদল নেতা ছিলেন সাবেক, তাকে এভাবে খুন করার কেউ মানতে পারছে না। আসলে সবার এটির প্রতিবাদ জানাচ্ছেন, নিন্দা জানাচ্ছেন এবং একটি বিষয় জমির বিরুদ্ধে যেটি বলছে, সেই বিরুদ্ধে হোক এবং সেই ঘটনায় জড়িয়ে একজন মানুষকে খুন করা, এটি আসলে এখানকার যারা স্থানীয়রা আছেন তারা কেউ মানতে পারছে না। আমরা দেখছি যে মানুষ একেবারে ঢলে ঢলে যাচ্ছে, সবাই তার জানাজায় অংশ নেবে এবং তাকে শেষ বিদায় জানানোর জন্য আসছে। রহিমউদ্দিন শিকদার কেমন মানুষ ছিলেন, এটি আসলে এখানকার যারা মানুষজন, এখানকার তার আত্মীয় স্বজন, যারা দলীয় নেতা কর্মী, তারা জানাজায় অংশ নেবার জন্য আসছেন। দেখানোর চেষ্টা করছে অসংখ্য মানুষজন, তারা সকলেই রহিমউদ্দিন শিকদারকে শেষবারের মতো বিদায় জানাবে। দলীয় নেতা কর্মী আছেন, পাশাপাশি তার আত্মীয় স্বজনও আছেন এবং বলা যায় যে শোকাহত একটি পরিবেশ বারোয়াখালীতে তৈরি হয়েছে। শোকের মাতম চলছে 30 সন্তানের, কন্যা সন্তানের জনকে যে রহিমউদ্দিন শিকদারকে এভাবে খুন করা, এটি আসলে স্বাভাবিক মানুষ কেউ মেনে নিতে পারছে না। এবং তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য আসছেন অনেকে, আবার তাকে শেষবারের মতো বিদায় জানাতে আসছেন অনেকে। যারা আসছেন তারা এই ঘটনার নিন্দা জানাচ্ছেন এবং একটি ঘটনা জমির বিরুদ্ধে জড়িয়ে এভাবে মানুষকে খুন করা, এটি আসলে খুবই নিন্দনীয় একটি ঘটনা বলে ব্যাখ্যা করছেন এখানকার যারা সচেতন নাগরিক আছেন, স্থানীয় যারা নাগরিক আছেন, তারা সকলে। এবং যার কথা বলা হচ্ছে আব্দুল্লাহ নোমান, আব্দুল্লাহ মামুন, তিনি মনে হয় বারোয়াখালী, তিনি কক্সবাজার শহরের 12 নম্বর ওয়ার্ডের ফাতেরগোনা ইউনিটের জামায়াতের দায়িত্বে আছে বলে
জানা গেছে এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনিই মেরেছেন এবং তার হামলায় মূলত যে রহিমউদ্দিন শিকদার তিনি মৃত্যুবরণ করেছেন, এইটি মূলত অভিযোগ পাওয়া যাচ্ছে প্রাথমিকভাবে এবং এটি প্রমাণিত হয়েছে যে সে জামায়াত ইসলামের সাংগঠনিক কার্যক্রমের সাথে জড়িত আছে। এবং এইটি ঘটনা আসলে এখানকার যারা দলীয় নেতাকর্মী আছে, স্থানীয়রা আছে, তারা কেউ মেনে নিতে পারছে না। এই ঘটনাটুকু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতাকর্মী, মানুষজন, স্থানীয় ভারোয়াকালীর বাসিন্দা, তারা সকলেই এই যে নিহত রহিমউদ্দিন শিকদারকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছেন। আমরা জানতে পেরেছি রহিমউদ্দিন শিকদার তিন কন্যা সন্তানের জনক এবং এই যে তাকে একেবারে তার পরিবারকে অনাথ করে দেওয়া হয়েছে, তার পরিবারকে এতিম করে দেওয়া হয়েছে। এটা আসলে এখানকার মানুষজন কেউ মেনে নিতে পারছে না। আমরা স্থানীয়ভাবে যাদের সাথে কথা বলছি তারা সকলে বলছেন যে খুবই শান্তশিষ্ট স্বভাবের ছিলেন রহিমউদ্দিন শিকদার এবং খুবই শান্তশিষ্টই বলছে তারা স্থানীয়রা। এবং এই ঘটনায় সবাই নিন্দা জানাচ্ছে, সবাই ধিক্কার জানাচ্ছে, নিন্দনীয় ঘটনা ঘটিয়েছে, হত্যার মতো ঘটনা। এটি আসলে কেউ মানতে পারছে না। মানুষের ঢল নেমেছে, যাদেরকে দেখছেন মানুষজন সবাই কিন্তু জানাজা এসেছে। রহিমউদ্দিন শিকদারের জানাজা আচ্ছা আচ্ছা দর্শক, যেমনটি বলছিলাম যে এই বিষয়টি আসলে আমরা যেমনটি জেনেছি এখানে কথা বলেছি, প্রায় আমরা বিএনপির কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলার চেষ্টা করেছি, কথা বলেছি এবং এখানকার স্থানীয় অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি তারা সকলেই বলছেন যে জমির বিরোধ। তবে জমির বিরুদ্ধে এরকম একজন মানুষকে খুন করা, এটি আসলে হামলা করা, এটি আসলে কেউ মেনে নিতে পারছে না। আমরা এটি বানিয়াপাড়া, ভারোয়াকালীর বানিয়াপাড়া, তার এলাকা, তার গ্রাম, তার এই এলাকায় আসছি, তার ঘরে আসছি এবং তার ঘরে আসলে মানুষজন এবং শোকাহত সবাই। আমরা এখানে অনেক কয়েকজন আছে, আপনাদের সাথে কথা বলি। মুরব্বী, আসলে বিষয়টি জানেন কিনা আপনারা, কি নিয়ে শুরু হয়েছে ঘটনাটা? আমি জানি, আমি রামতা কি আপনারা তো এখানকার। ঘটনা শুরু হয়েছে, আমার একটা ভাই এখানে স্কুটার লাগেছে, চলে গেছে, ওকে বারে মাছ করছে, মাছ ধরেছে, তারা দেখে গেছে, বাস তারা মার দিয়েছে। বাস মনে করেন এই সময় তো আমি আসছি, ঠিক আছে, আমি তো ওই সময় আছি, ওইটা লাড়ি ছোড়ার ওখানে গাড়ি ঘোড়া দৌড়াইতেছে, তাহলে ওটা গাড়ি ঘোড়া যখন দৌড়ার তাহলে এরা দেখতেছে, দেখবার জন্য তাহলে দুই ভাই একা চলে গেছে। তো ওইটা ফুস করতেছে, এটা কি হয়েছে ফুস করতেছে, তাহলে ওইটা বাড়ি বাড়িতে ওখানে খালে ফেলা দিছে, তাহলে বাইরে কালে ফেলা সব লোকরা ওখানে বাইরে মার ফেলছে, মাথা মগজটা বাইরে হয়েছে, ওখান থেকে টানি তুলিবার সময় দেখতে মগজটা বাইরে গেছে। জমির বিরুদ্ধে জমির বিরুদ্ধে নাই, এতে আমার একটা ভাই মিষ্টি নেবার জন্য সবাই চলে যায়, ওই মিষ্টি নেবার জন্য ওর গাড়ি বাড়ি মারছে। এরা ঘটনা হচ্ছে, এরা গুণা ভাড়া হয়, তো আমার গাড়িতে বাড়ি মারছে, তো এরা শুনছে, দেখতে গেছে এখানে, কিন্তু ও চলে গেছে স্কুটার নিয়ে বাড়ি হারিয়া, বাড়ি গাত পড়ে না, স্কুটার করছে, তো এরা 4জন দেখতে গেছে, ওরা মার দিয়েছে। আমরা কথা বলছিলাম এখানকার যারা আত্মীয় স্বজন আছে এবং এলাকাবাসী আছে, সবার সাথে কথা বলছি, তারা বিষয়টি এক একজন এক এক ধরনের দেখেছেন এবং তারা সেটি বলেছেন এবং বলেছেন আসলে জমির বিরুদ্ধে হোক যাই হোক, এভাবে আসলে মানুষকে হামলা করে খুন করা অথবা মেরে ফেলা, এটি আসলে খুবই নিন্দনীয় বলছেন এবং তারা এটিকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং স্থানীয় যারা আছেন তারা সকলেই এটির প্রতিবাদ জানাচ্ছেন। এবং যেহেতু তিনি বিএনপির একজন নেতা ছিলেন, ইউনিয়নের বিএনপি নেতা এবং যুবদলের নেতা ছিলেন, সেই কারণে তার দলীয় নেতাকর্মী এবং স্থানীয় যারা ভারোয়াকালীর বাসিন্দা আছেন তারা সকলে এসেছেন। ব্যক্তিগতভাবে তিনি রহিমউদ্দিন শিকদার খুবই শান্তশিষ্ট স্বভাবের মানুষ ছিলেন বলে আমরা জানতে পেরেছি এবং সেই কারণে তার মৃত্যুর খবর শুনে তার পরিবারের কাছে সবাই ছুটে আসছে এবং সবাই তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এবং এটি হচ্ছে কক্সবাজার সদরের ভারোয়াকালীর বানিয়াপাড়া এবং যেখানে বসবাস করতেন, যেখানে এই রহিমউদ্দিন শিকদারের বাড়ি, সেখানে অসংখ্য নেতাকর্মী তারা আসছেন, জানাজায় অংশ নেবেন, পাশাপাশি তার শোকার্ত পরিবারকে সান্ত্বনা জানাবেন, সেই কারণে আসতেন।
বলা যায় যে একটি খুবই শোক সন্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে বারোয়াকালীতে। অসংখ্য মানুষজন এই ঘটনার সাক্ষী হয়েছেন, অনেকে দেখেছেন। এবং আপনারা দেখেছেন কি, আপনারা কি দেখেছেন একটু বলেন তো ঘটনা। আমার শাশুকে যখন মারছে তখন আমি গেছি, আমাকেও খুব দিয়েছি। আপনার চাচুর নাম কি? রহিমউদ্দিন ওনাকে বাঁচাতে গিয়ে আমরা তো কিছুই জানি না, এখানে মারামারি হচ্ছে, আমরা দেখতে গেছি। অনর্থক আমাদেরকে ডাক দিছে, ডাক দেওয়ার পরে আমি সামনে গেছি, এরপরে আমার চাচুকে মারছে। তখন আমি যখন সামনে আসলাম তখন আমাকেও খুব দিয়ে দিছে। এই ওখানে নাকি একটা বিচার করতে গেছে জমির, এরকম শুনলাম। না 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 না, এরকম কোনো কিছু না। জমি সংক্রান্ত হয়েছে আরেকজনের সাথে, আমাদের সাথে না। তো আমরা জাস্ট দেখতে গেলাম, আমাদের সাথে আর ওদের সাথে কোনো ধরনের যোগাযোগ নেই। আমরা দেখতে গেছি। আপনি কোথায় কোথায় আঘাত পেয়েছেন? এই এলাকায় কূপ এটা, আর এই জায়গায় একটা বাড়ি পড়ছে, কূপ দিছিল। আর কূপ এটা হচ্ছে দাঁড় ফুট মাথা, এটা মাথা পড়ছে। দর্শক, আমরা কথা বলছিলাম বারোয়াকালীর পানিয়াপাড়ায়, যেখানে রহিমউদ্দিন শিকদারের বাড়ি। সেখানে আমরা শুনেছি অনেক অভিযোগ তুলেছি, তাদেরকে যারা হামলা করছে তাদের নামও শুনেছি। আমরা আবার যুক্ত করবো। এতক্ষণ ধরে প্রবাল নিউজের সাথে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তারেক হায়দার।